তোমরা আজকে রেইনবোতে বসা, এবং রেইনবোকে আমি কথা দিচ্ছি, রেইনবোকেও আমি এমন জায়গায় নিয়ে যাব তোমাদের প্রাউড ফিল হবে যে না আমি রেইনবো থেকে ট্রেনিং নিয়েছি, আমার ভালো লাগছে বা আমি গর্বিত। রেইনবো ট্রেনিং সেন্টারটাকে আমি সেই জায়গাটায় নিয়ে যাব। এটা পা ধরতে হবে না ভাই, পা ধরতে হবে না। আচ্ছা, একটা গুড নিউজ হচ্ছে ভাই দোকান করছে এবং আমাদের সবার তরফ থেকে ব্লেস যাতে অনেক বড় হয়। তোমার দোকানের ছবি সবাই দেখেছে? হ্যাঁ, ঠিক আছে। পা ধরতে হবে না, পা ধরতে হবে না। আজকের পর থেকে আবার নতুন যার যার জীবন শুরু হবে। কেউ হয়তো দোকানে নিজস্ব দোকান করবে, কেউ হয়তো অন্যের দোকানে কাজ করবে, কেউ হয়তো আবার এরকম রয়েছে কাজ করছে অন্য, মাঝে মধ্যে বাড়িতে এই কাজ যেহেতু শিখে রাখা, মাঝে মধ্যে হয়তো বাড়িতে বন্ধু বান্ধবদের ডেকে করবে। এরকমভাবেই চলবে আপাতত। কিন্তু তোমাদের যেহেতু সবাই এই কাজ শিখেছো, আমি সাজেস্ট করবো আস্তে আস্তে এই লাইনে এগো, এবং তোমাদের ফিউচার ব্রাইট ছাড়া মানে নর্মাল লাইফ থাকবে না, তোমাদের ফিউচার আরও ব্রাইট হবে এবং ভালো ইনকাম এতে। আশা করি এতদিন আমার সাথে ক্লাস করে কম বেশি বুঝতে পেরেছো। যাই হোক, আজকের ফার্স্ট আমাদের আলোচনা হবে গতদিনের তোমাদের পরীক্ষা নিয়ে, এবং পরীক্ষায় অনেকে ভালো করেছে, অনেকে একটু খারাপ করেছে, এবং প্র্যাকটিক্যাল একটা অ্যাভারেজ আমি দিয়েছি, মানে মার্ক দিয়েছি। কিন্তু আমাদের মেইন ছিল পরীক্ষার, সেটা হচ্ছে বুদ্ধির পরীক্ষা ছিল। ওটা নটে শুধু স্কুল লাইফের পরীক্ষা ছিল না যে আমি এটা জানি সেটাই লিখে দিলাম হয়ে গেল, সেরকম না, একটু বুদ্ধির পরীক্ষা ছিল। আমাদের প্রশ্নগুলো খুব সিম্পল ছিল, একটু বুদ্ধি খাটিয়ে করতে লাগতো। আমরা শুরু করব লাস্টের দিক থেকে, এবং আরও একটা জিনিস, যে যে অ্যাওয়ার্ড নেবে তখন সবাই হাততালি দেবে তাকে আরও মোটিভেট করার জন্য। ফার্স্ট রয়েছে স্বপন রয়, আসো তুমি। এটা কি আছে? স্বপন রয় কোনটা? ধরো এটা। আমরা ফটোশুট আবার পরে করবো। হ্যাঁ, সবাই হাততালি দেবে, সবাইকে মোটিভেট করতে হবে। বিশ্বজিৎ বিশ্বাস, পা ধরতে হবে না, পা ধরতে হবে না, আসো বুকে আসো তাহলেই হয়। ঠিক আছে, বিশ্বজিৎ বিশ্বাস। এখানটায় থেমে থাকলে হবে না, ওইদিকে তাকাও। ঠিক আছে। এসকে তালিব, এটা তো হ্যাঁ, কোনো সমস্যা? হ্যাঁ, সব ঠিক করতে হবে। গ্রেট, আরো বড় হতে হবে। সুদীপ হীরা, থেমে থাকলে হবে না। রাজু মন্ডল, পা ধরতে হবে না, পা ধরতে হবে না ভাই, আসুন। ওইদিকে থাকো, এটাও ধরো, এটাও ধরো, এটাও ধরো। হ্যাঁ, দীপ রুইদাস, পা ধরতে হবে না, পা ধরতে হবে না, আসো বুকে আসো। ঠিক আছে, এটাও ধরো, এরকম ধরো, তলায় ধরো, যাও, আরো বড় হতে হবে। অভ্রদীপ সি, তুমি তো এমনি অনেক বড়, আর কি বলবো, বড় হও। চলো আরো বড় হতে হবে। ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো।
সন্দীপন সমাদ্দার। এটাও ধরো, এটাও ধরো, ওই ওই এই হাত দিয়ে এটা ধরো, এই পিছনের হাতটা দিয়ে এটা। তোমাদের না একটা জিনিস আমি সমস্যা নেই, যাও, তোমাদের একটা জিনিস আমি বলে দিই, এই যে একটা গ্যাপিং বুঝতে পারছো না, এই আমাদের লিখিত পরীক্ষার নাম্বারের জন্য এতটা গ্যাপিং, অনেকটা, বুঝতে পারছো? পারমিতা মজুমদার। আরো বড় হতে হবে, হ্যাঁ, অনেক কাজ করতে হবে। এই হাত দিয়ে এটা ধরো, এই হাত দিয়ে এটা, দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, এটা ধরো, বা হাত দিয়ে এটা ধরো, হ্যাঁ, যাও। সায়ন মণ্ডল, দুজনে সেই পরপরই পুরোটা। ঠিক আছে ভাই, ওই হাতটা এটা ধরো। টিনা বারুই। পা ধরতে হবে না, পা ধরতে হবে না। ব্যাপারটা হলো অনেক দিন অফ গেছো, অনেক দিন, যার জন্য জানি না কতদিন যাবে, তবে কন্টিনিউ কাজের দিকেই মনটা রাখবে। আচ্ছা, আর একটা জিনিস বলি, ওর একটা যাই হোক সমস্যা হয়েছে, ও বাইরে ট্রিটমেন্টে যাবে, যার জন্য এতদিন ও আসতে পারেনি। অনেক দিন হয়তো তোমরা দেখোনি। কেন, এটা ধরো, এটা ধরো, যাও, সাবধান, ওগুলো যেন না ভাঙে। হ্যাঁ, ভবতোষ হাওলাদার। গুড ভাই, পার হতে হবে না, ওই পেজটা হয়তো থাকলে আরেকটু, কোনো ব্যাপার না। সাদিকুল ইসলাম। কিছু করতে হবে জীবনে, হ্যাঁ, ঠিক আছে। শুভঙ্কর দাস। পা ধরতে হবে না, পা ধরতে হবে না, চলো। বাপন রয়। হ্যাঁ, এটা পা ধরতে হবে না ভাই, পা ধরতে হবে না। আচ্ছা, একটা গুড নিউজ হচ্ছে, ভাই দোকান করছে এবং আমাদের সবার তরফ থেকে ব্লেস যাতে অনেক বড় হয়। তোমার দোকানের ছবি সবাই দেখেছে? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ না, যে আমার পুরনো ব্যাচগুলো এরকম হয়েছে, 10 জনের মধ্যে একজন কিছু করে না, 5 জনের নিজের দোকান, 4 জন অন্যের দোকানে কাজ করে। মানে বুঝতে পারছো, একটা অ্যাভারেজ আমার পুরনো ব্যাচগুলো এটা হয়েছে, 5 জন নিজের দোকান, 4 জন অন্যের দোকানে কাজ করে এবং একজন হয়তো কিছু করে না। এবং তো আমি আশা রাখবো তোমাদের এই ব্যাচটাতেও যেন এই অ্যাভারেজ বা পার্সেন্টেজটা এরকম যেন থাকে, ঠিক আছে। প্রীতম পাত্রা। সবাই হাত তালি, হ্যাঁ।
সবাই খুব খুশি। হ্যাঁ, সুপ্রিয় রয়, হ্যাঁ ওটা ডান হাতে, এটা বা হাতে, এটা বা হাতে। যাও, সাবধানে রেখো। ফাইজুল কবির, করতে হবে কিছু একটা। সুজিত জানা, আসো ভাই। আসো, আর হতে হবে না, বুকে আসো। বাড়ি থেকে দোকান করতে হবে একটা। ঠিক আছে, কি আছে? আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, রজত দাস, আর হতে হবে না ভাই। ঠিক আছে, অঙ্কুশ কর্মকার, আচ্ছা বুকে আসো। বাপি সরকার, বাপি সরকার, গুড, ভেরি গুড। হাতের কাজ খুব ভালো, আরো ভালো করতে হবে। নিচে নিচে নিচে, এই হাতের, এই বা হাতেরটা নিচে ধরো, এটা ডান হাত দিয়ে ধরো, এটা আমার, হ্যাঁ। অমিত বেজ, হ্যাভ এ গ্রেট ডে, খুব ভালো দিন। ঠিক আছে, আর তোমাদের দুই ভাই খুব পজিটিভ, খুব পজিটিভ, আরো আরো পজিটিভ হতে লাগবে। ঠিক আছে, ওটা ওই হাত, কাজ নিয়ে ওরা দুই ভাই খুব পজিটিভ। আবির ভান্ডারী, আবির ভান্ডারী, বিশ্বজিৎ দাস, আচ্ছা বুকে। আচ্ছা, এখানটায় বক্স রয়েছে, ঠিক আছে, ট্রফির সব নিয়ে নেবে। ইমতাজ মোল্লা, দাদা, দাদা হচ্ছে অনেকের কি বলে ওটা, মানে হ্যাঁ ইন্সপিরেশন, ঠিক, অনেকের, এবং খুব ভালো। মনে আছে তোমাদের মধ্যে দিয়েই দাদা আমাকে প্রশ্ন করেছিল যে আমি কাউকে পাবো না, আমি কাজ করতে পারবো না, এরকম তোমাদের মধ্যে থেকেই উঠে বলেছিল, তাই তো? ঠিক আছে, প্রশান্তশীল, এবার একটু লাউডে করবে তিনটে। গ্রেট গ্রেট, আচ্ছা বুকে আসো, বুকে আসো, গুড জব।
আরেকটা এটা ধরো। আচ্ছা এটা হচ্ছে থার্ডের শিল্ড, এটা এই হাতে ধরো এবং তার সাথে এই হাতে ধরো, ঠিক আছে? হ্যাঁ। রাহুল বেজ 91, আসো। গ্রেট ভাই, গুড। আচ্ছা বুকে আসো। দাঁড়াও। গ্রেট, যাও সাবধানে পড়ে না যেন। নাম্বার 1 94 হীরক মাহাতো, আসো ভাই লাউডে। গুড ওয়ার্ক, খুব ভালো। নাও লাউড, হ্যাঁ গ্রেট, যা। সবাই খুব ভালো। আমি যেটা প্রথমে বললাম, আমি চাই বা আমার ইচ্ছে তোমরা যাতে আগামী কিছুদিনের মধ্যেই হয় কোনো দোকানে ঢুকে যাও, বা যাদের যাদের পসিবিলিটি আছে নিজেরা দোকান করার, তারা নিজেরা দোকান করো, এবং যারা অন্য কাজের সাথে যুক্ত তারাও মোটামুটি এই কাজের সাথে কম বেশি যুক্ত থাকো। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে, তোমরা আজকে রেইনবোতে বসা, এবং রেইনবোকে আমি কথা দিচ্ছি, রেইনবোকেও আমি এমন জায়গায় নিয়ে যাব তোমাদের প্রাউড ফিল হবে যে না আমি রেইনবো থেকে ট্রেনিং নিয়েছি, আমার ভালো লাগছে বা আমি গর্বিত। রেইনবো ট্রেনিং সেন্টারটাকে আমি সেই জায়গাটায় নিয়ে যাব। এবং যাই হোক, অনেকের মাইন্ডে এরকম এখনো রয়েছে, আমি কি করব। অনেকে হয়তো আছে একটু উইক। আমার কথা একটাই, উইকনেস শুধু তোমাদের নিজের মাইন্ডের ভিতরেই। তোমরা যদি নিজের মাইন্ডসেট চেঞ্জ করো দেন সব ইজি। বোঝা গেল?